বুঝছো আমার হাতে এই যে আমি ডালগুলো কিছু কেটেছিলাম অ্যাডিনিয়ামের, থোকা অ্যাডিনিয়াম। তো বিভিন্ন কালারের লাল, মানে পিঙ্ক টাইপের আর কি, লালও কিছু আছে এর মধ্যে। তো এই ডালগুলোকে আমি কিন্তু এই ডাল থেকে চারা তৈরি করব। এই চারা তৈরি করব, এত ডাল আরও আছে ডাল এদিকে, এদিকে দেখছো তো এই ডালগুলো, এই যে ডাল, এই ডালগুলো আমি কিন্তু সব চারা তৈরি করব। থোকা ট্রিপল প্যাটেল যে অ্যাডেনিয়াম, ট্রিপল প্যাটেল যে অ্যাডেনিয়াম, সেই ট্রিপল প্যাটেল অ্যাডেনিয়ামের চারাগুলো আমি তৈরি করব ডাল থেকে। কীভাবে করছি সেটা দেখো। দেখো প্রথমেই আমি ডালগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিলাম। দেখছো তো প্রত্যেকটাতে ফুল আছে, আমি ফুলগুলো কিন্তু কেটে দেবো, সব ফুল পাতা সব কেটে দেবো। না কাটলে আমনি ঝরে যাবে, সুতরাং কেটে দেওয়াই ভালো। জাস্ট কিছু না, এভাবে ছাড়িয়ে দিলাম, ব্যাস এভাবে ছাড়িয়ে দিলাম এরকমভাবে, কিচ্ছু না। ছাড়াতে তো হবেই, কারণ না ছাড়ালে এতো গাছ হবে না, মানে পাতাগুলো ঝরে যাবে সব। হ্যাঁ, এগুলো সব ঝরে যাবে, এই কোনো মানে রাখার কোনো যুক্তি নেই। তো এবার শুধু তাই নয়, এই যে ডগারটা আছে, এই ডগার, এটাকে আমি কেটে দেবো, এই জায়গাগুলো এইভাবে কাটবো। জাস্ট ডগারটা না কাটলে ও ফুলের ইয়েটা রয়েছে তো, ও মানে গাছটা মেরে দিতে পারে, যার জন্য দেখো এভাবে কেটে দিলাম। হ্যাঁ, এবং ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দেবো, সব ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দেবো, প্রত্যেকটি তাই করবো। যে দেখো এরকমভাবে আমি ছাড়াচ্ছি, সব পাতাগুলো কাটছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ ফুলগুলো কীরকম, কী অপূর্ব ফুলগুলো ফুলেছিল। কিন্তু উপায় নেই, এই সময় অ্যাডিনিয়ামকে আমাকে তো মানে করতে হবে শীত ঘুম থেকে, কারণ তো পাতা দেখছি তো, শুধু ফুল নয়, ফুলের মাঝখানে সব এক ধরনের পোকা, জাব, যেটা মিলিবাগ, সেই মিলিবাগও কিন্তু এসে গেছে। সেই মিলিবাগের প্রাদুর্ভাবটাকে তো রাখলে চলবে না। দেখো অনেক মিলিবাগ, এই যে মিলিবাগ এসে গেছে, যার জন্য গাছটাকে বাঁচতে দেবে না, আমাকে তো সেই জন্য রিপোর্ট করতেই হবে। সেই জন্য এগুলোকে কেটে নিলাম। হ্যাঁ, এগুলোকে কাটলাম, এইগুলো কেটে জাস্ট দেখো এই ডগাটা এরকমভাবে এরকম কেটে দিলাম। এখানটা প্রত্যেকটি কিন্তু আমি ডগাটা কাটবো, ডগাটা না কাটলে হবে না। এরকম এখান থেকে কাটবো, কারণ ডালটার দিকটা নরম আছে, খুব নরম ভারীতে, যার জন্য এখান থেকে কেটে দিলাম। এবার যেখানে কাটবো মনে রাখতে হবে, সেই জায়গাগুলো কিন্তু অ্যান্টি ফাঙ্গাস লাগাতে হবে। এটা যেহেতু পরশু কেটেছি গাছগুলো, এবং গাছগুলো শুকিয়ে গেছে, যার জন্য গোড়াটা শুকিয়ে গেছে, আমাকে টাটকা করে নিচ্ছে একদম ভালো। জাস্ট এরকমভাবে সাইডটাকে আমি কিন্তু কেটে নেবো। ওকে, পটিংয়ের আগে যখন আমি চারা তৈরি করব, তার আগে এই সাইডটাকে কেটে দিলাম। এই সাইডগুলোতে আমি ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দেবো, এই সাইডে লাগাবো, সব ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দেবো। আর শুধু তাই নয়, আমি যে জলটা আমি দেখো আমি কিসে বসাচ্ছি সেটা তোমাদের এবার দেখাই। সেই জলটাতেও আমি কিন্তু ফ্যাঙ্গাসাইড মিশিয়ে রাখবো। দেখো আমি করলাম কি, আমি অত চারা কোথায় পুঁতবো। দেখো মানে যে চালের বস্তা বা আটার বস্তা যেগুলো পাওয়া যায় বাড়িতে, যে বস্তাগুলো তুমি ফেলে দাও, হ্যাঁ, সেই বস্তাগুলোকে তোমাকে এখানে করতে হবে, কেটে দিতে হবে। ফুললি অর্ধেক কেটে দেবে, নিচের দিকে একদিক সেলাই তো থাকেই, আর একদিকে সেলাইটা তুমি নিজেই করে নিতে পারো, সুতো দিয়ে কিংবা সেলো টেপ দিয়ে আটকে দিতে পারো। তারপর এরকম ব্যাক করে নিলে, হাফ করে কিছুটা মুড়ে দিলে, আর কী করলে এরকম এবার মাটি ভরে দিলে, কী মাটি, অর্ধেক বালি অর্ধেক মাটি, বা 60 ভাগ মাটি 60 ভাগ বালি 40 ভাগ মাটি দিতে পারো। তারপরে গাছগুলোকে লাগাবে, প্রত্যেকটি দেবে, কয়েকটি জায়গায় করেছি, এটাও তাই করেছি। হ্যাঁ, এবার এই যে গাছগুলোকে আমি বসাবো, সেটা তোমাদের পরবর্তী এতে দেখতে পাবে যে কীভাবে বসাচ্ছি। হ্যাঁ, এটা দেখো ছুরি দিয়ে কেটে দেবে, কিচ্ছু না, একদম এই যে এখানটা নরম লাগছে তো, বেশ এখান থেকে কেটে দাও, এটা নরম লাগছে এখান থেকে, হ্যাঁ কেটে দাও। ফুল আছে কিন্তু প্রত্যেকটা, দেখো ফুল আছে, এবং ওই মানে তোমার মিলিবাগ লেগে যায়। এটা কিন্তু শীতকালে অ্যাডিনিয়ামে মিলিবাগ লাগার সম্ভাবনা প্রবল, সেই জন্য যতটা সম্ভব মিলিবাগ থেকে বাঁচতে গেলে তোমাকে অ্যান্টিফ্যাঙ্গাস দিতেই হবে। অ্যান্টিফ্যাঙ্গাস দেওয়ার ব্যাপারটা নেই এখানে, যেহেতু গাছটা তুমি আবার পট করছো, আবার চারা তৈরি করছো নতুন করে। তবে একটা কি, এই গাছগুলো যেহেতু ডাল থেকে পুঁতছি, এর জন্য কর্ডিএক্সটা কিন্তু সেরকম হবে না। তবে হ্যাঁ, কর্ডিএক্সের পরে তুমি একটা করতে পারো, যে শিকড় বেরোবে, এর থেকে যে শিকড় বেরোবে, সেই শিকড় থেকে তুমি ডিজাইন করতে পারো।
অ্যাডিনিয়ামের। হ্যাঁ, সুতরাং সেটা হয়। এটাকে আমি ঠিক একই রকম করছি। দেখো এরকম সবেতেই এরকম অলরেডি মিলিবাগ, এটা দেখতে পাচ্ছ। এই মিলিবাগ হচ্ছে প্রচণ্ড ক্ষতিকারক। এই মিলিবাগটাই সর্বনাশ সবচেয়ে বেশি করে, যার জন্য এই ডালটাকে ফুললে আমি কিন্তু এখান থেকে কেটে দিলাম। এবার আমি কি করব, প্রত্যেকটি যে টবগুলো আমি তৈরি করেছি মানে বস্তা দিয়ে, প্লাস্টিকের বস্তাকে অর্ধেক অর্ধেক করে কেটে আমি যে পিঠ তৈরি করছি, চালার পিঠ, সেই চালার পিঠে আমি কিন্তু এই যে আমার পাত্রটা দেখছো, এই পাত্রটাতে আমি কিন্তু মানে অ্যান্টিফ্যাঙ্গাস মিশিয়ে দেবো, নিয়ে গুলে দেবো, একদম নিয়ে গুলে প্রত্যেকটি টবেই আমি কিন্তু ছড়িয়ে দেবো। ফলে হবে কি, মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া বা ফ্যাঙ্গাস থাকবে সেগুলোতে এর কোনো ক্ষতি করতে পারবে না। দেখে নাও কীভাবে করছি এটা। দেখো আমি জল নিই, জল নিলাম, এ দেখো 1 মগ প্রায় জল নিয়েছি, জল টল করছে। হ্যাঁ, 1 মগ জল। এই জলটাতে আমি কিন্তু কী করব না, অ্যান্টি ফ্যাঙ্গাস মিশিয়ে দিচ্ছি। দেখো কীভাবে, কতটা, এ দেখো, হ্যাঁ মিশিয়ে দিলাম। ফলে কি হলো, 1 চামচ আমি অ্যান্টি ফ্যাঙ্গাস মেশালাম। কেন না, অ্যান্টি ফ্যাঙ্গাসটা গুলে নিচ্ছি এবার। এ দেখো এবার গুলে নিচ্ছি। দেখো কালারটা কী হলো জলের, হ্যাঁ জলের কালারটা বুঝতে পারছো? হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো জলের কালারটা, হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ? এই জলটা আমি কিন্তু প্রত্যেকটি ওই টবে কিন্তু দিয়ে দেবো, অর্থাৎ পিঠে আর কি, এই পিঠ, এটাকে পিঠ বলছি। সুতরাং এই পিঠটাতে আমি দিয়ে দেবো, ভিজিয়ে দেবো। ফলে হবে কি, এর মধ্যে কোনো রকম ফ্যাঙ্গাস থাকতে পারবে না। হ্যাঁ, ফ্যাঙ্গাস থাকতে না পারলে কী হবে, অলরেডি এই যে চারাগুলো, এই চারাগুলো সহজেই লেগে যাবে। হ্যাঁ, এই চারাগুলো সহজে লেগে যাবে। আর এরকম আমি এদিকটা একবার করে চুবিয়ে নিচ্ছি, চুবিয়ে নিলাম, এটা একবার চুবিয়ে নিলাম। ঠিক প্রত্যেকটিকেই আমি কিন্তু ডগা এবং আগা আমি কিন্তু ওই অ্যান্টিফ্যাঙ্গাসগুলো জলে চুবিয়ে নিলাম। ফলে হলো কি, এর যে ব্যাকটেরিয়া বা ছত্রাক লাগার যে প্রবণতাটা, ব্যাকটেরিয়া বা ছত্রাক লাগার প্রবণতাটা থাকবে না, অর্থাৎ গাছটা মরে যাবে না, চারাটা তৈরি হয়ে যাবে। এরকম দিয়ে দিচ্ছি। আর তারপরে তো আমি দেবোই তোমার, এরপরে তো অ্যান্টিফ্যাঙ্গাস মেশানোর জলেই তোকে জল দেবো মিশিয়ে, কারণ এতটা অ্যান্টিফ্যাঙ্গাস দেবো না, কারণ এতটা অ্যান্টিফ্যাঙ্গাস দেওয়া ঠিক নয়। এবার প্রত্যেকটিকে ঠিক এরকমভাবেই দেখলে তোমরা একদম, এটাও দেখো কি সুন্দর ঠোকাটা, কি ফুলটা দেখো কি দারুণ ফুল, কিন্তু আমি এখান থেকে কেটে দিলাম এরকমভাবে, দেখতে পেলে? এটাকে আমি এইখান থেকে কাটবো, এখান থেকে কেন কাটবো না, এখান থেকে কাটলে হবে কি, অনেকটা জায়গা পাবে। হ্যাঁ এরকমভাবে, হ্যাঁ এরকম বসানোর আগে এরকমভাবে সাইডটাকে এরকমভাবে, হ্যাঁ এরকমভাবে, তাহলে হবে কি, চারাটা শিকড়টা বেরোনোর জায়গাটা পাবে, অনেকটা জায়গা পাবে শিকড় বেরোনোর। হ্যাঁ, আর এই পাতাটা থাকবে, অসুবিধার কিছু নেই। এরকম একই ব্যাপার, জলে চিবিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলে এইভাবে আমি কিন্তু এবার দেখো কীভাবে চারাটা বসাচ্ছি। এবার দেখো কীভাবে বসাচ্ছি চারাটা, দেখো এরকম মাটি আছে, একদম এইভাবে মাটি আছে। দেখো মাটি, টপটায় মাটি আছে। হ্যাঁ, টপটাতে এবার আরেকটু উঁচু করি, তাহলে তোমার আরও সুবিধা হবে দেখতে। দাঁড়াও, হ্যাঁ কীভাবে বসাচ্ছি দেখো। হ্যাঁ দেখো এরকম মাটি, ঠিক আছে তো? এবার বুঝতে পারছো সহজে। এবার আমি কি করব না, প্রত্যেকটি একটা করে হোল করে নেবো। দেখো একটা কাঠির সাহায্যে একটা করে হোল করে নিচ্ছি, একটা করে হোল। তার আগে তোমাকে একটু জল দিয়ে দিতে হবে গাছটা, কেন পোকাও রয়েছে মাটির বেশ। দেখো
আমি প্রত্যেকটিতে একটি করে ডাল এরকম বসিয়ে দিচ্ছি। এরকম বসিয়ে দিলাম। অন্তত পক্ষে 1 ইঞ্চি গভীরতায় বসাতে হবে, এতটা করে বসাতে হবে। হ্যাঁ, এ দেখো আমি এতটাই বসবে, এ দেখো, হ্যাঁ একদম অতটাই কিন্তু আমি বসিয়ে দিলাম। আর শুধু তাই নয়, বসালেই হবে না, এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো রকমভাবে আর 2 মাস, 1 মাসে শিকড় বেরিয়ে যাবে, কিন্তু শিকড় বেরোলে হবে না, তো পাতা বেরোতে হবে। তারপর তুমি গাছটাকে অলরেডি চারা গাছ তখন তৈরি হয়ে গেছে, এইটা ভাববে। এবার দেখো এটাকে বসাচ্ছি এভাবে, প্রায় 1.5 ইঞ্চি আমি কিন্তু মানে আমার সয়েলিংয়ে, আমার যে সয়েল মানে বালি মেশানো মাটি, তার মধ্যে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমি এত জায়গা কোথায় পাবো, সেই জন্য আমি এটাই পদ্ধতিটাই বেস্ট পদ্ধতি। চারাটা হয়ে যাক, চারা তৈরি হয়ে গেলে তখন আমি কিন্তু এটাকে কি করব না, আমি চারা তৈরি হয়ে যাওয়ার পর আর শিকড় বেরিয়ে যাবে, তখন তুমি গাছটাকে, গ্রীষ্মও তখন প্রবলভাবে এসে যাবে। এখনই তো গ্রীষ্ম শুরু হয়ে গেছে, তো গরম হাওয়া ঢুকে গেছে, শীত ঢাকা নেওয়া যাচ্ছে না রাত্রে, হ্যাঁ ঠান্ডা নেই, প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, সুতরাং এই অবস্থায় আমরা কিন্তু এটা করব। হ্যাঁ, দেখো এখানটায় বসিয়ে দিচ্ছি এরকমভাবে, হ্যাঁ প্রায় 1.5 ইঞ্চি গভীরতায়, 1.5 ইঞ্চি গভীরতায় আমি কিন্তু এগুলোকে বসাচ্ছি, 1.5 ইঞ্চি গভীরতায়। ঠিক আছে, 1.5 ইঞ্চি গভীরতায় বসাচ্ছি কেন না, ওর শিকড়টা বের করতে হবে। সাইড থেকে অনেক সময় শিকড় বেরোয়, সাইড থেকেও শিকড় বেরোয়, সেই জন্য শিকড় সাইড থেকে যদি বেরোয়, সাইড থেকে বেরোবে, গোড়া থেকে তো বেরোবেই। সুতরাং আমি ওকে জায়গা রাখছি আর কি। এইভাবে দেখো একটা টবে আমি কিন্তু এদের বসিয়ে ফেললাম। হ্যাঁ, এরপর আমি পরবর্তী ধাপটা দেখাচ্ছি বন্ধুরা। এবার দেখো এই যে ফ্যাঙ্গাসাইড মেশানো জল, এইটা আমি কিন্তু এই গাছগুলোর উপর দিয়ে দিচ্ছি। এবার তার ফলে হলো কি, এই গাছগুলো এবার আর কিন্তু এই মাটিটার মধ্যে কোনো রকম ফ্যাঙ্গাস থাকবে না, গাছগুলো নিঃসন্দেহে সুন্দরভাবে এগুলো জয়েন নিয়ে নেবে এবং গাছগুলো চারা তৈরি হয়ে যাবে। এই পদ্ধতিতে তুমি যদি তৈরি করো ডাল থেকে চারা, এটা মোটামুটিভাবে তোমার সুন্দরভাবে চারায় রূপায়িত হতে 1.5 মাস সময় লেগে যাবে। তারপর এটাকে তুমি আলাদা আলাদা পটে বসাবে, আলাদা আলাদা পটে, আলাদা আলাদা টবে আর কি। হ্যাঁ, সেটা তুমি পলি ব্যাগে বসাতে পারো, পলি ব্যাগ সবচেয়ে ভালো, হালকা হয়। আর মাটির টবে বসাতে পারো, প্লাস্টিক টবে বসাতে পারো। প্রত্যেকটি কিন্তু এক একটা গাছ হয়ে যাবে, প্রত্যেকটি এক একটা গাছ, একটা গাছ কিন্তু মরবে না, একটা ডালও কিন্তু মানে চারা না হওয়া হবে না, প্রত্যেকটি ডাল থেকে কিন্তু চারা তৈরি হবে। হ্যাঁ, এইভাবে এই পদ্ধতি ব্যবহার করবে। আর এই পদ্ধতি ব্যবহার করলে দেখবে তোমার বাড়িতে মানে একটা গাছ থেকে বা দুটো গাছ থেকে কত তোমার অ্যাডিনিয়ামের চারা থোকা, মানে ট্রিপল প্লেট, ডবল প্লেট, হ্যাঁ অ্যাডিনিয়ামের, মানে কোনটা পিঙ্ক, কোনটা সাদা, কোনটা একটু রেড, এই কালারের অ্যাডিনিয়াম গাছ তুমি পাবে। সবচেয়ে বড় ব্যাপার কি, এইভাবে এই পদ্ধতিটা মানে অনেকেই করে না, মানে জানেও না অনেকেই ঠিক মতোভাবে, যাই হোক আমি সেটা বলতে চাই না, কিন্তু এগুলো করতে পারে না। পদ্ধতিটা আছে, এই পদ্ধতি হচ্ছে 100% প্রত্যেকটি ডাল কিন্তু গাছ হয়ে যাবে। আর গাছ হয়ে যাবে, একটা কথা বলছি যে ডাল থেকে যে গাছটা হবে, ফুল একই রকম ফুল দেবে, কিন্তু কর্ডিক্সটা পাবে না, যে কর্ডিক্সের গঠনটা সুন্দরভাবে গোল মতো হয়, কোনটা বেশ ডাব মতো হয়, সেই কর্ডিক্সটা তুমি পাবে না, কারণ কর্ডিক্স তো চারা নয়, এটা চারার থেকে গাছ নয়, এটা ডাল থেকে গাছ। কিন্তু কি করবে, ওই ডালের যে শিকড় বেরোবে, ডাল থেকে যে শিকড় বেরোবে, শিকড়টা তুমি ডিজাইন করতে পারো। এরকম অনেক ভিডিও আমার করা আছে দেখবে, এবং ডাল থেকে যে ভিডিওগুলো আমি করেছি আর কি, ডালের ভিডিও, ডাল অ্যাডিনিয়ামের ডাল থেকে, তা একটা অদ্ভুত অদ্ভুত ডিজাইন হয়, অদ্ভুত অদ্ভুত, যেটা না দেখলে ঠিক বিশ্বাস করতে পারবে না, বুঝতে পারবে না। আমি তোমাদের দেখিয়েছি, একটু ভিডিওগুলো ব্যাক করে চলে যাবে, আমার ভিডিওতে ব্যাক করে চলে যাবে, আর তাহলে দেখতে পাবে। আমার ভিডিও তুমি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে কী হবে, তুমি মানে যে আপডেট দেবো আমি যে আপডেটগুলো দেবো, যে এই যে ধরো আজকে আমি ভিডিওটা করছি, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে, সঙ্গে সঙ্গেই তুমি আমি গাছটা কীভাবে লাগাচ্ছি, কিভাবে লাগালে এর সহজে চারা তৈরি হয়ে যাবে, এই পদ্ধতিগুলো জানতে পারবে। সেজন্য আমি বারবার করে বলছি যে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর যে কোনো কমেন্ট গাছ সংক্রান্ত আমি কিন্তু তার উত্তর দিই, আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দিই, দেখে নেবে আমার
মানে ভিডিওগুলোর মধ্যে যত প্রশ্ন আছে প্রত্যেকটি উত্তর কিন্তু আমি দিই, কারণ উত্তর দেওয়াটা মনে করি একটা সৌজন্যতা। কারণ আমার কাছে সে জানতে পায় যে সে জানে না, যে আমাকে প্রশ্ন করছে সে জানে না বলেই তো আমাকে প্রশ্নটা করছে, এবং সেই সংক্রান্ত আমার যাবতীয় উত্তর আমি কিন্তু তাকে দিয়ে দিই। কেন না, আমার মধ্যে কোনো কার্পণ্য নেই, কথা বলাতেও নেই, আর টাইপ করতে কোনো অসুবিধা নেই। সুতরাং আমি যেহেতু গাছ ভালোবাসি, ভীষণভাবে গাছ ভালোবাসি, যার জন্য আমার ওই উত্তর দেওয়া না কোনো কিছু আমি না জেনে উল্টোপাল্টা বলে দেওয়া, এটা আমার মধ্যে পাবে না। কারণ আমার মধ্যে অসত্য নেই, আমি যেটা জানি সেটাই সম্পূর্ণভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা ভিডিওটা তোমরা দেখলে যে যেভাবে আমি ডালগুলোকে কাটলাম, উপরটাতে ফ্যাঙ্গাসাইড দিলাম, নিচেরটাতে ফ্যাঙ্গাসাইড দিলাম, এবং তারপরে ফ্যাঙ্গাসাইড মেশানো জল দিয়ে একে জল দিলাম, মানে ভিজিয়ে দিলাম মাটিটাকে। তাহলে বুঝতে পারছো যে পুরোপুরি মাটিটা আছে পুরোপুরি ফ্যাঙ্গাসাইড মেশানো মাটিতে এই গাছ চারাগুলো তৈরি হবে। সুতরাং এর মধ্যে কোনো রকম ছত্রাক, কোনো রকম খারাপ ব্যাকটেরিয়া কিচ্ছু আসবে না, প্রত্যেকটি গাছ এই জন্য হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখলে, তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, খুব ভালো থেকো তোমরা সবাই।